আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 সালের পরীক্ষার্থীরা আসন্ন এইচএসসি 25 পরীক্ষা নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছেন শিক্ষা উপদেষ্টা। এই সংবাদ সম্মেলনটা কি তোমরা দেখেছো? এই মুহূর্তে আমি যখন কথা বলছি আমার সামনে ল্যাপটপটা অন আছে এবং এইখানে সেই সংবাদ সম্মেলনের সময়সীমাটা দেখা যাচ্ছে যে 3 ঘন্টা আগে লাইভ স্ট্রিম আকারে যমুনা টিভি এটাকে পাবলিশ করেছে এবং তারা দেখিয়েছে। আমি জানি না যে তোমরা কতজন শিক্ষার্থী এই সংবাদ সম্মেলনটা দেখেছো, তবে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত টোটালি দেখেছি এইচএসসি 25 পরীক্ষা নিয়ে সংবাদ সম্মেলন। আমার দেখা সব থেকে জঘন্য সংবাদ সম্মেলন ছিল এটা। আমি আগে কোনোদিনও শিক্ষা মন্ত্রণালয়ের কাউকে এরকম করে সংবাদ সম্মেলন করতে দেখি নাই। যে সংবাদ সম্মেলনটা ছিল এইচএসসি 25 পরীক্ষার্থীদের জন্য, অথচ সেই সংবাদ সম্মেলনে এইচএসসি 25 সম্পর্কিত তেমন কিছুই বলা হয়নি। মাত্র 100 টাকায় এইচএসসি 25 টার্গেট A+ কোর্সে যারা ভর্তি হওয়া নাই খুবই দ্রুত করো, কারণ কি এই একটা মাত্র কোর্সে তুমি বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্রে 100% কমন সাজেশন পাচ্ছ পিডিএফ আকারে, ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রের 100% কমন সাজেশন পাচ্ছ পিডিএফ আকারে, সেই সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাজেশন পাচ্ছ পিডিএফ আকারে। শুধুমাত্র সাজেশন না, বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ টোটাল প্রশ্ন ব্যাংকটা আমরা উত্তর সহ দিচ্ছি এখানে পিডিএফ আকারে। লিখিত অংশে আমাদের এক গাদা জিনিস পড়তে হয়, এই লিখিত অংশে শর্টকাট টেকনিকগুলো সুন্দর করে পাচ্ছ এই কোর্স। ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিকগুলো আমরা এখানে দিচ্ছি পিডিএফ আকারে। তুমি পড়াশোনার রুটিন এবং A+ গাইডলাইন পাবে পরীক্ষার আগ পর্যন্ত, যে গাইডলাইনগুলো পরীক্ষায় তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে A+ পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। পরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাইয়া সেন্ড মানি করেছি, সাথে তোমাকে ফেসবুক গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকেই তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যায়। যখনই শিক্ষার্থীরা আন্দোলন করে, যখনই শিক্ষার্থীরা কোনো কিছু দাবি জানায়, যখনই শিক্ষার্থীরা কোনো বিষয়ের বিরুদ্ধে সোচ্চার হয়, যখন সেই দাবি বা আন্দোলনের পরবর্তী সময় একটা সংবাদ সম্মেলন হয়, সেখানে কিন্তু জাস্ট একটা বিষয় তুলে ধরা হয় না যে এইচএসসি 25 পরীক্ষা হবে। সেখানে এইচএসসি 25 সম্পর্কিত বা এইচএসসি 25 রিলেটেড যত বিষয়াদি আছে সবকিছু তুলে ধরা হয়। সেখানে শিক্ষার্থীদের প্রবলেম থাকতে পারে, সেখানে অভিভাবকদের প্রবলেম থাকতে পারে, শিক্ষার্থীদের একটা দাবি থাকতে পারে, শিক্ষা বোর্ড সেটাকে সুন্দর করে সলভ করে দিবে বা সেই বিষয়ে কথা বলবে যে আমরা এটা করতে পারছি না, অর্থাৎ টোটালি সবকিছু সমাধান থাকবে। আমি তো অনেক বছর যাবতই কাজ করেছি এই এডুকেশন বিষয়ে, কিন্তু আজ পর্যন্ত এরকম সংবাদ সম্মেলন আমি কখনো দেখি। সংবাদ সম্মেলনটা পুরোপুরি দেখার পর আমি জাস্ট একটা বিষয়ে বুঝেছি যে শিক্ষার্থীরা যতই আবেদন করুক, যতই দাবি জানাক, যতই সম্মেলন করুক, এইচএসসি 25 পরীক্ষা না কোনোদিন পিছাবে না সংক্ষিপ্ত পরিসরে নেওয়া হবে। অর্থাৎ শিক্ষা বোর্ড তাদের ঘোষণা মতো এইচএসসি 25 পরীক্ষার জন্য যে রোড ম্যাপটা রেডি করেছে, যে রোড ম্যাপটা প্রকাশ করে দিয়েছে, সেই রোড ম্যাপ অনুযায়ী পরীক্ষা হবে। এখন আমাদের দাবির পরিপ্রেক্ষিতে, আন্দোলনের পরিপ্রেক্ষিতে কোনো কিছু পরিবর্তন আর হচ্ছে না। যেহেতু পরিবর্তন হচ্ছে না, আমি বারবার করে প্রত্যেকটা ভিডিওতে বলি যে এখনো যতটুকু সময় আছে আমরা চাইলে একটা ভালো মতো প্রিপারেশন নিতে পারি। যেহেতু শিক্ষা বোর্ড কোনো কিছু চেঞ্জ করবে না, আমাদের দাবি, আমাদের আন্দোলনেও কোনো কিছু হবে না, সেক্ষেত্রে আমি আমার জায়গা থেকে একটা বেস্ট প্রিপারেশন নিই। অনেকে বলতে পারো ভাই সামনের এই কয়দিনে কি সম্ভব? অবশ্যই সম্ভব, সামনের এই কয়দিনেও সম্ভব যদি রুটিন অনুযায়ী, গাইডলাইন অনুযায়ী পড়তে পারো। এবং সেই রুটিন এবং গাইডলাইন তো আমরা পর্যায়ক্রমে 1 বাই 1 প্রত্যেকটা ভিডিওতে দিয়ে দিচ্ছি যে শিক্ষার্থীরা তোমরা কীভাবে পড়বে, কী পড়বে, কোন বিষয়গুলো দিকে ফোকাস করবে, পর্যায়ক্রমে প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা আলাদা করে ভিডিও রেডি করছি। যারা এখনও আমাদের 100 টাকার কোর্সে অর্থাৎ এইচএসসি 25 টার্গেট A+ কোর্সে যারা এখনও ভর্তি হও নাই, খুবই দ্রুত ভর্তি হও। কারণ কি ওই 100 টাকা দিয়ে কোর্স কিনলে আবশ্যিক যে 5টা সাবজেক্টে প্রতি বছর হিউজ পরিমাণ শিক্ষার্থী ফেল করে বা খারাপ রেজাল্ট করে, এই সাবজেক্টগুলো নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। কারণ কি এই সাবজেক্টগুলো টোটালি একটা প্যাকেজ ওখানে রেডি করে দেওয়া হয়েছে যে তুমি সামনের এই শর্ট টাইমেও ভালো মতো একটা প্রস্তুতি নিতে পারবে এইচএসসি 24 পরীক্ষার জন্য। আমরা এখনো হাই হুতাশ করে যাচ্ছি, এখনো টেনশন করে যাচ্ছি, এখনো অপেক্ষায় আছি যে আমাদের ভাই ব্রাদাররা যারা আন্দোলন করছে হয়তোবা তারা কিছু একটা এনে আমাদের হাতে তুলে দিবে, কিন্তু এটা কোনোদিনও সম্ভব না। আজকে শাহবাগে আন্দোলনের কথা ছিল, শাহবাগে একটা শিক্ষার্থীও জানি এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা আন্দোলনের ডাক দিয়েছিল। এ অপেক্ষা করে আছে অমুক গেলে আমি যাব, ও অপেক্ষা করে আছে তমুক গেলে আমি যাব, পরবর্তীতে কেউই জানে। এইভাবে করতে করতে এইচএসসি 25 পরীক্ষাও শুরু হয়ে যাবে, কিন্তু আমার প্রিপারেশন জিরো। এই জিরো প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে আমি কিচ্ছু করতে পারবো না। যদি পরীক্ষার হলে ভালো রেজাল্ট করতে চাও, প্রশ্ন কমন পেতে চাও, পিছনে অনেক সময় নষ্ট করেছো, কিন্তু আর না, সামনের যতটুকু সময় আছে এই সময়টুকু আমাদের গাইডলাইন অনুযায়ী পড়ো। এইচএসসি 25 পরীক্ষায় তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে। যখনই এইচএসসি 25 পরীক্ষা নিয়ে শিক্ষা উপদেষ্টার এই জরুরি সংবাদ সম্মেলনের কথা শুনেছি, অনেক আগ্রহ নিয়ে সংবাদ সম্মেলনটা পুরোপুরি দেখেছি। দেখার পরবর্তীতে দেখলাম যে আসলে এইচএসসি 25 বিষয়ে তেমন একটা গুরুত্বপূর্ণ কিছুই ছিল না, যেই বিষয়ের অপেক্ষায় আমরা আসলে ছিলাম। যেখান থেকে আমার মনে হয়েছে যে এইচএসসি 25 পরীক্ষা বিষয়ক আমরা যে ধরনের আপডেট আশা করছি সেরকম আপডেট আমরা কখনোই পাবো না। না পরীক্ষা বিছানোর বিষয়ে কোনো আপডেট আসবে, না সংক্ষিপ্ত করার বিষয়ে কোনো আপডেট আসবে। সেক্ষেত্রে প্রত্যেকটা শিক্ষার্থীরই এখনই অ্যালার্ট হওয়া উচিত এবং পরীক্ষার জন্য একটা বেস্ট প্রস্তুতি নেওয়া উচিত, যেই প্রস্তুতিতে আমি পরীক্ষার হলে যাব এবং আমি আমার মতো করে ভালো একটা পরীক্ষা দিয়ে বাসায় আসতে পারবো। আশা করি বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা এখনও আমাদের 100 টাকার কোর্সে ভর্তি হওয়া নাই খুবই দ্রুত ভর্তি হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।